আসসালামু আলাইকুম, আমি শাফির খান সিয়াম পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমরা চ্যাপ্টার 6 এর লেকচার 4 নিয়ে আলোচনা করব। তো এই লেকচারে আমরা দেখব হচ্ছে স্থূল সংকেত নিয়ে, এবং এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো দেখা ট্রাই করব। আম, তো এই স্থূল সংকেত বুঝতে হলে আগে হচ্ছে শতকরা সংযুতি, হ্যাঁ, শতকরা সংযুতি, আহ, এই ব্যাপারটা বুঝতে হবে। শতকরা সংযুতি কি, এটা কিভাবে বের করে, এটা আমাদের লেকচার 3 ছিল। তো আমাদের চ্যাপ্টার 6 এর প্লেলিস্টে পেয়ে যাবে, তো ওইটা অবশ্যই করতে হবে, না হলে স্থূল সংকেত বোঝাটা আমার কাছে মনে হয় যে খুবই টাফ। ওকে, সো শুরু করা যাক। প্রথমেই সংজ্ঞাটা আসে, সংজ্ঞাটা না বুঝলে কিছুই বুঝবা না এমনও না, বাট বোঝাটা ভালো আর কি। ওকে, তো যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর সর্বনিম্ন অনুপাত। আচ্ছা, আমরা একটা একটা ওয়ার্ড করে আসি, হ্যাঁ। বলছে যে যে সংকেত দিয়ে অণুতে, ধরো একটা অণু C6H6, এটা একটা মিথেন অণু। এই অণুতে বিদ্যমান পরমাণু, পরমাণু কারা আছে C6H6 এ? একটা আছে কার্বন আর হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, পরমাণুগুলো সর্বনিম্ন অনুপাত নির্দেশ করে। আগে অনুপাতটা দেখি, অনুপাতটা কি বলতো? কার্বন আছে 6টা, তাই না? 6টা। হাইড্রোজেন আছে কয়টা? 6টা। এদের অনুপাত কত তাহলে? 6:6 বা 6:6, তাই না? কিন্তু এটা কি সর্বনিম্ন অনুপাত? না। সর্বনিম্ন অনুপাত কি? যে অনুপাতকে কোনো কিছু দ্বারা ভাগ করে আর সিম্পলিফাই করা যায় না, সেটা হচ্ছে সর্বনিম্ন। কিন্তু এখানে দেখো, আমরা এই দুটাকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যায়? 1:1 পাওয়া যায় না? মানে যেটাই, যেটা দিয়ে ভাগ করো সেটা কিন্তু দুইটাকেই ভাগ করতে হবে, নাহলে কিন্তু আনইভেন একটা বা আনব্যালেন্সড একটা কন্ডিশনে চলে যাবে। ওকে, তো 6:6 আমরা যে অনুপাতটা পাইছি এটাকে তো ভাগ করা যায় 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি কি কত? 1:1 না? তো এটাই হচ্ছে আমাদের কি, এই C6H6 অণুতে বিদ্যমান পরমাণুগুলোর কি সর্বনিম্ন অনুপাত। বুঝতে পারছো? সর্বনিম্ন অনুপাত, অনুপাত, তাই না? আচ্ছা, অনুপাত যারা ক্লিয়ার না, আই হোপ এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি আর একটা এক্সাম্পল নিই, ধরো হচ্ছে C6H12O6, তাহলে এইখানে দেখো কে কে আছে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এদের অনুপাত কত? 6:12:6। বাট দেখো, এই সবগুলাকে আমরা যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে 1:2:1 আসতেছে না? অর্থাৎ কি আসতেছে? কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, তো CH2O। তাহলে এটা কি সর্বনিম্ন অনুপাতের একটা যৌগ পাইলাম না এখানে? এবং এইটা যে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে কি, এই যে এই গ্লুকোজের স্থূল সংকেত, বুঝছো? আর হচ্ছে C6H6 এর স্থূল সংকেত কি হবে? এই যে সর্বনিম্ন অনুপাত দিয়ে আমরা যেটা পাবো, তো কার্বন ছিল কয়টা? একটা, হাইড্রোজেন ছিল একটা, তো CH। তো আমাদের কি হচ্ছে স্থূল সংকেত কি হবে? C6H6, যেটা হচ্ছে বেনজিন, এটার স্থূল সংকেত হবে হচ্ছে শুধু CH। সর্বনিম্ন অনুপাত দ্বারা যে সংকেত আমরা পাই সেইটা হচ্ছে কি স্থূল সংকেত। যেমন আরেকটা যদি দেখি যে Al2O3, তাহলে এদের অনুপাত কত? 2:3। এখন কোনো কিছু দিয়ে ভাগ করে এই অনুপাতকে কি ছোট করা যায়? অসম্ভব, কারণ এখানে 2 এখানে 3, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায় দুইটাকে, তাহলেও 2:3 পাওয়া যায়। তো এর সর্বনিম্ন অনুপাত কি 2:3 না? তাহলে স্থূল সংকেত কি হবে? এই অনুপাতটাই দিয়ে যে সংকেতটা পাবো। তো অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা, অক্সিজেন কত? 3। সো দেখো, এইটার যে সংকেত, আণবিক সংকেত, আর এইটার যে স্থূল সংকেত সেটা সেম না? মানে অণুর সংকেতটা আর যৌগটা স্থূল সংকেত সেম হয়ে গেল না? ওকে, বুঝতে পারছি। আবার ধরো তোমাকে বলছে যে H2O4, হ্যাঁ, ধরো একটা মানে যে কোনো কিছু একটা H2O4 সম্ভব কিনা এটা আমি আদৌ জানি না, হইতেও পারে। তো এইখানে এটা অনুপাত কত? 1:2 না? 1:2 না? ডিরেক্ট বললাম, কিভাবে বললাম? কারণ এটার মেইন অনুপাত কত? 2:4। 2:4 এটাকে কত দ্বারা ভাগ করা যায়? দুইটাকেই কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে কি হবে? 1:2 আসবে, তাই না? সো এটা হচ্ছে সর্বনিম্ন অনুপাত। এই যে এখানে আমরা প্রথমে লিখছিলাম 1:2, এটা হচ্ছে সর্বনিম্ন অনুপাত। এখন এই সর্বনিম্ন অনুপাত দিয়ে যে কি পাওয়া যায়? সংকেত পাওয়া যায়, তাই না? তাহলে সংকেত কি হবে? হাইড্রোজেন পাওয়া যাচ্ছে একটা, আর অক্সিজেন পাওয়া যাচ্ছে কত? দুইটা।
সো HO2 এটা হবে হচ্ছে এই আমাদের ইমাজিনারি অণুর স্থূল সংকেত। আমরা কি বুঝতে পারছি স্থূল সংকেত কি? এটাই। তো এই যে এইভাবে বুঝাইলাম না কেন? কারণ যদি ধরো তোমাকে এমসিকিউতে বলে যে C6H12O6 এর স্থূল সংকেত কি, তুমি জানো ডিরেক্টলি 1 সেকেন্ডে এটা লিখতে পারো, অ্যান্সারটা করতে পারো। না হলে হবে কি, তুমি যদি এটা না বুঝো, তুমি ওই যে আমাদের স্থূল সংকেত বের করার অনেকগুলা স্টেপ আছে, অতগুলো স্টেপ করে পরে বের করতে হবে। তার থেকে ভালো তুমি হচ্ছে আগে বেসিকটা বুঝলা। এবার আমরা আমাদের যদি 3 মার্কস বা 4 মার্কসের জন্য আসে পরীক্ষায় সৃজনশীলে, তাহলে কিভাবে অ্যান্সার করতে হয় আমরা ওইটা দেখি। ওইটা অনেক বড় একটা নিয়ম। তো চলো দেখি। তো শতকরা সংযুক্তি না, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়। তো স্টেপ আছে 3টা। হ্যাঁ, আমরা এই স্টেপটা এখন পড়বো না, স্টেপটা আমরা ম্যাথ করতে করতে করবো। চলো। তো প্রথমে যে ম্যাথটা সেটা হচ্ছে বলছে, দেখো সুন্দর করে পড়ো। কোন যৌগে মৌলগুলোর শতকরা সংযুক্তি হাইড্রোজেনের দেওয়া আছে, সালফারের দেওয়া আছে, অক্সিজেনের দেওয়া আছে। এখন বলছে স্থূল সংকেত বের করো। আর আমরা কিভাবে বের করবো ভাই? তো প্রথম স্টেপ হচ্ছে যার শতকরা সংযুক্তি তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। বলতে কি বোঝাইছে? এই যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আছে না, এইটাকে ভাগ করতে হবে কি দিয়ে? হাইড্রোজেনের পারমাণবিক ভর, মানে যার শতকরা সংযুক্তি তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমার স্টেপ 1। অ্যান্ড সবগুলাকে কিন্তু ভাগ করতে হবে, তাই না? যে প্রথমে তাহলে হাইড্রোজেন আসতেছে 2.04 ডিভাইডেড কত হবে? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। ওকে, তাহলে পাচ্ছি 2.04। তারপর আসে কে? সালফার। সালফারের শতকরা সংযুতি কত? 32.65। ভাগ করতে হবে কত? সালফারের পারমাণবিক ভর হুইচ ইজ 32, ভাগ করলে পাওয়া যায় 1.02। আই হোপ। আর লাস্টলি কি আছে? অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া আছে কত? 65.30। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? অক্সিজেনের পারমাণবিক ভর হুইচ ইজ 16, এবং এটাকে ভাগ করলে আসে হচ্ছে নিয়ার, ওকে আমি ক্যালকুলেট করি টু অ্যাভয়েড এনি মিস্টেক আর কি। তো এটাকে করলে আসে 4.08। 4.08 এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমাদের প্রথম স্টেপ ডান। আচ্ছা, এবার আসে স্টেপ 2তে। স্টেপ 2তে বলছে কি ভাগফলগুলোর মধ্যে সর্বনিম্ন ভাগফল বের করব। সর্বনিম্ন ভাগফল মানে হচ্ছে ভাগফলগুলোর মধ্যে এই যে কয়টা ভাগফল আছে, 1টা 2টা 3টা ভাগফল না, 2.04 1.02 4.08, এটার মধ্যে সর্বনিম্নকে এইটা না 1.02। আচ্ছা, এটা পেলাম। এরপর বলছে কি সেই সর্বনিম্ন ভাগফল দ্বারা পুনরায় সকল ভাগফলকে ভাগ করব। মানে এই যে সর্বনিম্ন ভাগফল আমরা পাইছি, এইটা দ্বারা হাইড্রোজেনের ভাগফলকে ভাগ করব, সালফারের ভাগফলকে ভাগ করব, অক্সিজেনের ভাগফলকে ভাগ করব। তাহলে চলো ভাগ করা যায়। হাইড্রোজেন তাহলে কত? 2.04 ডিভাইডেড কত হবে? সর্বনিম্ন ভাগফল কত? 1.02, করলে আসে কত? 2। সালফার, সালফার কত? 1.02 ওর ভাগফল, আর সর্বনিম্ন ভাগফল কত? 1.02। অক্সিজেন মানে অক্সিজেনের ভাগফল কত? 4.08, আর সর্বনিম্ন ভাগফল কত? 1.02। তাহলে এটা পাচ্ছি 1 আর এটা পাচ্ছি হচ্ছে 4। তাহলে আমাদের এই ম্যাথ এখানেই শেষ। তাহলে আমরা কি পাচ্ছি? একটা অনুপাত পাচ্ছি না? হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন 4। এটা আমরা কিভাবে সাজাবো? আগে হাইড্রোজেন, সালফার আর হচ্ছে অক্সিজেন লিখলাম। লিখার পরে কার ভাগফল লাস্টলি কত ছিল? 2 1 4 না, এগুলো বসাও, তার নিচে নিচে বসা। হাইড্রোজেনের কত? 2, সালফারের কত? 1 1 না লিখলেও চলে, বা ধরে লিখলাম সুবিধার্থে। অক্সিজেন কত? 4। তাহলে আমাদের স্থূল সংকেত কি হচ্ছে? H2SO4। এটা বুঝছে? এটাই হচ্ছে আমাদের কি? স্থূল সংকেত। স্থূল সংকেত। আই হোপ বুঝছি এই দুইটা স্টেপ। প্রথম স্টেপে আমরা কি করি? যার শতকরা সংযুতি তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করি, এবং যে ভাগফলগুলো পাইছি তার মধ্যে সর্বনিম্ন ভাগফল দিয়ে আবার স্টেপ 1-এ পাওয়া ভাগফলগুলোকে ভাগ করে দিই। ওকে, সো আই হোপ বুঝতে পারছো। সো নেক্সট ম্যাথ বলছে যে কোন যৌগে মৌলগুলো শতকরা সংযুতি N দেওয়া আছে 36.84, অক্সিজেন দেওয়া আছে 63.16%। এর স্থূল সংকেত বের করো। তাহলে প্রথম স্টেপ কি? যার শতকরা সংযুতি তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করা। সো নাইট্রোজেন আছে, সো নাইট্রোজেনের শতকরা সংযুতি কত দেওয়া আছে? 36.84। ভাগ করবে কত দিয়ে? নাইট্রোজেনের পারমাণবিক ভর হুইচ ইজ 14। তাহলে পাওয়া যায় কত?
তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে 2.48। আচ্ছা, তারপর কি আছে অক্সিজেন। অক্সিজেনের কত 63.16 ডিভাইডেড কত হবে 16, তাই না? এতক্ষণে মনে হয় মুখস্থই হয়ে যাওয়ার কথা যে আসলে কোনটা কিভাবে হচ্ছে, তাই না? তাহলে কত পাচ্ছি 3.94। তো স্টেপ 1 ডান। স্টেপ 2 তে যাই। ওকে, স্টেপ 2 কি, যা ভাগফলগুলোর মধ্যে সর্বনিম্নটা বের করব এবং সেই সর্বনিম্ন ভাগফল কি করব, আমরা যে স্টেপ 1 এ ভাগফলগুলো পেয়েছি, এই যে হচ্ছে নাইট্রোজেনের ভাগফল আর অক্সিজেনের ভাগফল, এগুলোকে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করব। তো সর্বনিম্ন ভাগফল কোনটা, এটা না? তো চলো ভাগ করি। তো নাইট্রোজেনের সর্বনিম্ন ভাগফল কত, যেটা হচ্ছে সর্বনিম্ন ছিল সেটা হচ্ছে 2 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হারিয়ে যাচ্ছে। সো 2.48 ছিল। সো 2.48, আর এটাই সর্বনিম্ন ভাগফল না 2.48, তাহলে কত পাচ্ছি 1। অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেনের কত পেয়েছে, আচ্ছা আমার কাছে আছে ক্যালকুলেটরে 3.94 ভাগ করবে কত দিয়ে, সর্বনিম্ন ভাগফল 2.48, তাহলে আমরা পাচ্ছি কত, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.5। ওকে 1.5। এবার দেখো ইম্পর্টেন্ট ক্যাচ। ইম্পর্টেন্ট ক্যাচ হচ্ছে আমাদের স্টেপ 2 শেষ ছিল না, এটাই স্টেপ 2 কিন্তু শেষ স্টেপ। কিন্তু যেহেতু এখানে একটা ভগ্নাংশ আসছে, তুমি কি কখনো তোমার কোনো যৌগতে দেখছো যে N1 অক্সিজেন 1.5 বা NO 1.5 দেখছো না? এইখানে সবসময় কি হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। তো আমাদের কি এখন এক্সট্রা একটা স্টেপ করতে হবে। ওই স্টেপে আমরা কি করব, যে যদি ভগ্নাংশ ভগ্নাংশ আসে, এই যে ভগ্নাংশ আসছে না, তাহলে সবাইকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। কিভাবে পরিণত করব, এই যে দুইটাকে মানে হচ্ছে এই যে এইটারে আর এইটারে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন পূর্ণ সংখ্যা হয়ে আছে। একটাকেই কিন্তু ভাগ করা যাবে না, যে ধরো অক্সিজেন আসছে এর সাথে 2 গুণ করলাম তাইলে কত হইলো 3 হয়ে গেল, তাইলে অক্সিজেন তো পূর্ণ সংখ্যা হলো না। তুমি অক্সিজেনকে যেটা দিয়ে গুণ করবা নাইট্রোজেনকে কি করতে হবে সেটা দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 2 হবে। তো সেইটাই আমরা এখানে করব, মানে আমরা হচ্ছে এই স্টেপে ওইটা কিন্তু করব না, আমরা কিন্তু থার্ড স্টেপে ওইটা করব। এই স্টেপে করলে ওইটা কি হবে, মানে শর্টকাট হয়ে যাবে, শর্টকাটে আমরা কিছু করতে চাই না। তো তাহলে কি করব, গুণ করব। সো নাইট্রোজেন 1 আর অক্সিজেন কত দেওয়া আছে 1.5। তাহলে আমাদেরকে মনোযোগ দিতে হবে যেটা ভগ্নাংশ আসছে। দেখো এইটার সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত পাচ্ছি 3। সর্বনিম্ন যেটা দিয়ে গুণ করলে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, বেশি দিয়ে গুণ করলে কি হবে, আবার তোমার হচ্ছে বড় একটা অনুপাত চলে আসবে না। তো বড় অনুপাত আমার দরকার নাই, আমার যেটা সর্বনিম্ন অনুপাত সেটা পাওয়ার জন্য কি করতে হবে, সর্বনিম্ন 2 দিয়ে গুণ করলে দেখলাম পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে আমরা গুণ করবো, সেটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে 2। তুমি করতে পারতে কি, অনেকে দেখবা কি করবে যারা বুঝে না, ওরা ধরে এটাকে যে 4 দিয়ে গুণ করে 1.5 ইন্টু 4, তাহলে কত হচ্ছে, এটা হবে মনে হয় 6। আর তখন এইটাকেও 4 দিয়ে গুণ করবে 1 ইন্টু 4, সো 4 হবে। তো ওরা কি করবে পরে N4O6 বানাবে, যেটা কিন্তু হবে না, কারণ কি সর্বনিম্ন অনুপাত, সর্বনিম্ন অনুপাত এখানে কত দেখো তো, সর্বনিম্ন অনুপাত হওয়ার কথা কিন্তু N2O3 না। সো এটা হচ্ছে আমার স্থূল সংকেত হওয়ার কথা, কিন্তু ও বের করবে এটা, যেটা কি কমপ্লিটলি ভুল। তার মানে আমরা কি বুঝলাম, তার মানে আমরা বুঝলাম হচ্ছে তোমাকে গুণ করতে হবে কি দিয়ে, গুণ করতে হবে অবভিয়াসলি সবচেয়ে ছোট নাম্বার, যেইটা দিয়ে গুণ করলে আমার ভগ্নাংশটা কি হয়, মানে হচ্ছে রিমুভ হয়ে পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে যায়। সো আই হোপ বুঝতে পারছো। সো এই ক্ষেত্রে আমার হচ্ছে স্থূল সংকেত কি হবে, এই ক্ষেত্রে আমার স্থূল সংকেত হবে, সো স্টেপ 3 পরে আমরা পেয়ে গেলাম না পূর্ণ সংখ্যা, তো এটাই আমাদের শেষ আর কি। যেহেতু আমরা এখানে পাই নাই ওই জন্য কিন্তু আমরা স্টেপ 3 করছি। যদি এখানে ধরো আমরা পূর্ণ সংখ্যা পাইতাম আগের ম্যাথটার মতো, তাহলে আমাদের কিন্তু আর স্টেপ 3 করা লাগতো না। যেহেতু ভগ্নাংশ পাইছে সেহেতু আমাকে স্টেপ 3টা করতে হয়েছে ভগ্নাংশ রিমুভ করার জন্য। তো স্থূল সংকেত কি হবে, স্থূল সংকেত হবে তোমার হচ্ছে N2O3। আই হোপ আমি বুঝাইতে পারছি। সো চলো নেক্সট ম্যাথ করি। এবার দেখো একটা যৌগে যা কার্বন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, একটা যৌগ আছে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে। এতে রয়েছে 40% কার্বন, হাইড্রোজেন আছে 6.67%। স্থূল সংকেত নির্ণয় করতে বলছে,
কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কার্বনের পরিমাণ দেওয়া আছে, হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে, মানে কার্বন আর হাইড্রোজেন শতকরা সংযুতি দেওয়া আছে, অক্সিজেনের দেওয়া নেই। কিভাবে বের করতে হয় গত লেকচারে আমরা শিখছিলাম যখন আমরা শতকরা সংযুক্তি বের করছি। তো যেহেতু শতকরা সংযুতি মানে কি 100 বোঝায় শতকরা বলতে, এইটা থেকে আমরা যদি কার্বন আর হাইড্রোজেনের পরিমাণ বাদ দিই তাহলে তো অক্সিজেনটা পাবো, কারণ তিনটা মিলেই তো 100। তো 40 মাইনাস 6.67 যেটা হবে হচ্ছে 53.33%। তো আমরা তিনজনারই শতকরা সংযুতি পাইছি। এবার তাহলে আমাদের কি শুরু হবে, স্টেপ 1। ওকে, স্টেপ 1 আমরা কি করি, স্টেপ 1 এ আমরা হচ্ছে যার শতকরা সংযুতি তার পারমাণবিক ভর দ্বারা কি করি, ভাগ করি। তাহলে আসো কার্বন কত 40, ভাগ করবো কত দিয়ে, কার্বনের পারমাণবিক ভর 12, সো কত আসবে। ক্যালকুলেট করা কিন্তু খুবই রিস্কি, বুঝছো। সবসময় চেষ্টা করবে ক্যালকুলেশনে যেন তাড়াহুড়া না করো, কারণ একটু ক্যালকুলেশন যদি মিস্টেক হয় তোমার ফুল 3 মার্কস 4 মার্কস কিন্তু কাটা। ওকে, সো হাইড্রোজেনের কত দেওয়া আছে 6.67%, তাই না। এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, 1 দিয়ে ভাগ করবো, তাই না, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সো 6.67ই আসবে। তারপর কি আছে অক্সিজেন, যেটা আমরা বের করছি, কত পাইছে 53.33, ডিভাইড করবো কত দিয়ে 16 দিয়ে, অক্সিজেনের পারমাণবিক ভর 16। আচ্ছা, পারমাণবিক ভর কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, অ্যাটলিস্ট 1 থেকে 30 যেটা আছে না ওইটা। ওকে, 3.33 পাচ্ছি। ওকে, স্টেপ 1 তো ডান, ভাগ করা শেষ। স্টেপ 2 তে আমরা কি করি, এই যে ভাগফলগুলো পাইছি 1টা 2টা 3টা, এটার মধ্যে সর্বনিম্ন ভাগ করি। এখানে সর্বনিম্ন আছে কয়টা, 2টা, মানে 3.33 সর্বনিম্ন, তাই না। সো একটা নিলাম আর কি, একটা নিলাম বলতে কি মানে সর্বনিম্ন ভাগফল নিতে হবে আর কি, 3.33 নিব। এইটা দিয়ে আবার কি করবো, এই যে ভাগফলগুলো পাইছি সে ভাগফলগুলোকে কি করবো, ভাগ করবো। ধরো না, আসলে করো। তো কার্বন কত 3.33, আর সর্বনিম্ন ভাগফল কত 3.33, তাই না। তাহলে পাচ্ছি 1। হাইড্রোজেন 6.67, ওকে, ডিভাইডেড বাই কত হবে, সর্বনিম্ন ভাগফল কত 3.33, তাহলে পাচ্ছি কত 2 পাবো, তাই না। ধরো এখানে কত আসবে, একটা জিনিস আমি তোমাকে বলি, 6.67 ডিভাইডেড 3.33, তুমি যদি ভাগ করো তাহলে 2.003 পাওয়া যায়। হ্যাঁ, যেটা হচ্ছে 2 এর সমতুল্য, এটা তুমি হচ্ছে লিখে দিতে পারো যে হচ্ছে 2.003 যা কথা 2 হচ্ছে সেটারই সমতুল্য। ওকে, আচ্ছা অক্সিজেন আসো, অক্সিজেন কত দেওয়া আছে 3.33, তো আমরা ভাগ করবো কি, সর্বনিম্ন ভাগফল হয়েছে 3.33, যেটা হচ্ছে 1। তাহলে আমাদের শেষ, স্টেপ 2 তেই আমাদের এই ম্যাথ ডান, কারণ হচ্ছে কোনো ভগ্নাংশ আসেনি। তাহলে আমাদের স্থূল সংকেত কি হবে ভাইয়া, এবারও যদি না পারো তাহলে নিজের কপালে নিজে বাড়ি মারো, বাড়ি মাইরা পইরা যাও, ঠিক আছে, পইরা যা আবার রিওয়াইন্ড করে দেখো, তাহলে ভালো হবে। তো দেখো, তাহলে আমরা লিখবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো এরপর কি করব, এই যে এই নাম্বারগুলো বসাবো। কার্বন কয়টা আছে, একটা, হাইড্রোজেন কত পাইছি 2, আর হচ্ছে অক্সিজেনও পাইছি 1। তাহলে স্থূল সংকেত কত হচ্ছে ভাই, CH2O। বুঝতে পারছি, আই হোপ বুঝতে পারছি। ওকে, নেক্সট, এইটা মেবি আমাদের লাস্ট ম্যাথ, বাট অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে দেখো কিছু টেক্স আছে, এখান থেকে একটু কিছু ট্রিক আছে। এখানে বলছে যে একটা জৈব অ্যাসিড, হ্যাঁ একটা জৈব অ্যাসিড আছে, এটাকে বিশ্লেষণ করে 36.36% অক্সিজেন পাইছে আর 9.09% হাইড্রোজেন পাইছে। এই স্থূল সংকেত বের করে। এবার দেখো এখানে কতটুক দেওয়া আছে, 36.36 প্লাস 9.09, বিয়ারলি 46% দেওয়া আছে, তাই না। আমরা যদি এই দুটাকে যোগ করি তাহলে আমরা কত পাবো, সর্বোচ্চ কত পাবো 46%-এর মতো। বাকি পার্সেন্ট কই, বাকি পার্সেন্ট কে বা কার, এটা কিন্তু আমরা জানি না, কিন্তু বলছে একটা জৈব অ্যাসিড, মানে অবশ্যই একটা অ্যাসিড, মানে জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, মানে একটা পূর্ণ অণুর কথা বলছে, একটা জৈব মানে হচ্ছে জৈব অ্যাসিড বা একটা যৌগর কথা বলছে। এখন বাকি মৌলটা কে, তার পার্সেন্ট না হয় আমি পাবো, তার পার্সেন্ট আমি কিভাবে পাবো, মানে যে বাকি মৌলটা আছে তার পার্সেন্ট আমি ইজিলি পেয়ে যাব। যেমন হচ্ছে ধরো আমরা কি করব, 100 থেকে এই যে এই দুইটাকে বাদ দিলাম, 36.36 মাইনাস 9.09, বুঝছো তো, এই পরিমাণে আমি পাইলাম কত, 100 মাইনাস 36.36
মাইনাস 9.09। তো আমরা পাইলাম হচ্ছে 54.55, এটা পাইলাম। কিন্তু আসলে কে? তো যেহেতু জৈব কথা বলছে, হ্যাঁ, অর্গানিক 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 বলতেই বোঝায় হচ্ছে কার্বন আর হচ্ছে হাইড্রোজেন, মানে হাইড্রোকার্বন বোঝায়। আর হচ্ছে সামটাইমস এখানে অক্সিজেন, সালফার এগুলো থাকতে পারে। সো আমাদের মিসিং পিসকে কার্বন, তো আমাদের এটা কি হবে? কার্বন হবে। যখন আমরা হচ্ছে চ্যাপ্টার 11 পড়বা বা পড়ব, তখন আমরা দেখব আসলে অর্গানিক অ্যাসিড বলতে কি বোঝায়, মানে জৈব অ্যাসিডে কি কি থাকতে পারে। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি হাইড্রোকার্বন থাকে, মানে কার্বন আর হাইড্রোজেন নিয়ে জৈব অ্যাসিডগুলো হয়। যেহেতু এখানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, তো মিসিং কে থাকবে? যেহেতু জৈব অ্যাসিডে কার্বন থাকতেই হবে, কার্বন থাকতেই হবে। সো এটা কি হবে? কার্বনই হবে। ওকে, সো কার্বনের পরিমাণ দেওয়া আছে 54.55%। তো আমরা কি করব? স্টেপ 1, এখন সিম্পল। স্টেপ 1 কি করব? সরি ফর দ্য নয়েজেস। তো স্টেপ 1 আমরা কি করব? এগুলোকে ভাগ করব। তো কার্বন দিয়ে ভাগ করলাম 54.55, মানে যার শতকরা সঞ্চিতি তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে। কার্বনের কত? 12। এটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 54.55 ডিভাইডেড 12, তাহলে পাচ্ছি 4.54। তারপর হচ্ছে কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেন হচ্ছে 36.36 ডিভাইডেড কত হবে? 16। তাহলে আসে 2.27। আর কি আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কত দেওয়া আছে ভাইয়া? আচ্ছা, 9.09, তাই না? ডিভাইডেড 1, সো 9.09। স্টেপ 1 ডান। স্টেপ 2 তে আমরা কি করি? স্টেপ 2 তে সর্বনিম্ন ভাগফল দিয়ে এই ভাগফলগুলোকে ভাগ করি। সো সর্বনিম্ন ভাগফলকে 2.27 ভাগ করো এগুলোকে এবার। তো কার্বনের জন্য 4.54 ডিভাইড বাই 2.27, তাহলে এটা আসবে 2। অক্সিজেনের ক্ষেত্রে 2.27 ওর ভাগফল, আর সর্বনিম্ন ভাগফল কত? 2.27, which is 1। হাইড্রোজেনটা এখানে লিখি। হাইড্রোজেন হচ্ছে 9.09 ডিভাইডেড কত হবে? সর্বনিম্ন ভাগফল 2.27। সো এটা যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি হলো 4। তাহলে আমাদের কাজ শেষ, কারণ এখানে কোনো ভগ্নাংশ আসেনি, সো স্টেপ 3 তে যাইতে হবে না। সো অনেক ইজি একটা ম্যাথ। সো স্থূল সংকেত এটা কি হবে? স্থূল সংকেত। সো স্থূল সংকেত এটার হবে হচ্ছে, আগে লিখে নাও, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। আচ্ছা, জৈব অ্যাসিডগুলো কিন্তু এরকমই থাকে, শুরুতে কার্বন, মাঝখানে যে কোনো একটা নন অর্গানিক কম্পোনেন্ট, আর লাস্টে হচ্ছে হাইড্রোজেন। ওকে, তো কার্বন মানে হাইড্রোকার্বনের মাঝখানে হচ্ছে যে কোনো একটা আলাদা পরমাণু থাকতে পারে, বাট কার্বন আর হাইড্রোজেন মানে সামনে থাকে কার্বন এবং সবার লাস্টে থাকে হাইড্রোজেন, মাঝখানে কেউ থাকবে। ওকে, মাঝখানে সালফার, যদি সালফারের কথা বলতে সালফার থাকতো, বা হচ্ছে যে কোনো হ্যালোজেন থাকতে পারতো। ওকে, তো এবার হচ্ছে কি কি পাইছি? কার্বন হচ্ছে 2টা পাইছি, অক্সিজেন পাইছি কত? 1, আর হচ্ছে হাইড্রোজেন পাইছি কত? 4। তাহলে এর স্থূল সংকেত কি হচ্ছে? C2OH4। আশা করি বুঝতে পারছো। এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল, অ্যান্ড আমরা অনেক কিছু করছি, মানে যেগুলো দরকার ছিল সবই করছি। আর এবার আসো, এই যে স্টেপ 1 2 3 এগুলো তো বুঝছো, এবার হচ্ছে তুমি স্লাইড দেখবা, যখন ম্যাথ করবে স্লাইড দেখে দেখে করিও। আর কোনো কিছু না বুঝলে ইউ ক্যান নক মি অন হোয়াটসঅ্যাপটা ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্ট করতে পারো যদি ছোট সমস্যা হয়। আর হচ্ছে ভিডিওটা ভাল লাগলে লাইক দিও। যদি আমার থেকে এই চ্যাপ্টার এন্ড করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।